وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। तेरे दूरी से बहुत बेताब है, रिगे परचू माहे बे आब है। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उल्फत से आग लेकर मुझे जलाते रहना, किसने सिखलाया तुझको आए बेवफा ज़माना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन बिरहमतिका या अरहमार राहिमीन। सम्मानित उपस्थिति, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন। আল্লাহ আমাদেরকে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করলেন।
আল্লাহ আমাদেরকে আজকে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করলেন। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে উচ্চ সুরে বুলন্দ আওয়াজে সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে প্রাণ উজাড় করে মনের অন্তরের অন্তঃস্থল থেকে যুগল কণ্ঠে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার ইমানি ভাইয়েরা, এটা আমাদের ধারাবাহিক তাফসিরের 117তম পর্ব, 117তম পর্ব। মালিকের দয়ায় মায়ায় অতীতে আমরা 116তম পর্ব পার করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকেও আমার সেই নির্দিষ্ট আয়াত নিয়ে কিছু কথা বলবো। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। যারা সবসময় শোনেন, আপনারা জানেন আমার আলোচনা ছিল এই কিতাব কোরআনুল কারীম সবার জন্য হেদায়াত, বিশেষ কিছু মানুষের জন্য, বিশেষ কিছু মানুষের জন্য হেদায়াত। আরে ভাই, দুনিয়ার মধ্যে যত খাদ্য আছে সবচেয়ে ভালো খাবারের নাম দুধ। এটা জান্নাতি খাবার, জান্নাতে মানুষকে আল্লাহ খাওয়াইবে। দুধ এমন একটা খাদ্য যেটা খাইলে আর কিছু খাইতে হয় না। একটা মানুষ যদি 100 বছর হায়াত পায়, যদি শুধু দুধ খায় আর কিছু না খায়, তাহলেও সে বাঁচবে অত্যন্ত সুস্থতার সাথে। এমনকি তার পানীয় খেতে হবে না, দুধের মধ্যে পানীয় আছে। খাদ্যের যত প্রকার আছে সব আল্লাহ রাব্বুল আলামিন দুধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য দেখেন না, শিশুরা জন্মের পরে কিছুই খায় না, শুধু মায়ের দুধ খায়, তারা কি বাঁচে না? বরং সুন্দর বাঁচে, সুস্থ থাকে। যখন দুনিয়ার অন্যান্য খাদ্য দেওয়া শুরু করে, তখনই পেট খারাপ, শরীর খারাপ। আর যতদিন পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করতে থাকে, সে সুস্থ, সে সবল, সে হৃষ্ট, সে পুষ্ট। যেই অন্যান্য খাবার ঢুকানো শুরু হয়, তখনই বিভিন্ন সমস্যা দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানবকে যত খাবার দিছে, দুধের চেয়ে উত্তম কোনো খাবার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। আমার বলা উদ্দেশ্য হলো, এই দুধও কিছু কিছু সময় কিছু কিছু মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। যেমন যারা আমেশা করছে, তারে দুধ দিলে ভালো হবে না খারাপ হবে? যার ডায়রিয়া করছে, তারে দুধ দিলে ভালো হবে না খারাপ হবে? যার হাই প্রেশার, তারে দুধ দিলে ভালো হবে না খারাপ হবে? দেখছেন? তদ্রূপ কোরআন যাকে তাকে দিলে কাজ হবে না, সে আরো নষ্ট হবে, আরো ক্ষতি হবে তার। এই জন্য কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মক্কার অনেক কাফেররা বলে উঠল, কি বলে এই সমস্ত মুহাম্মদ? কি মানি আছে, কি অর্থ আছে? মুহাম্মদ ওহির নাম দিয়ে কি বলে, যেই কোরআনে মাছির কথা আছে, মশার কথা আছে, এটাও কি ওহি হইতে পারে? মুহাম্মদ এগুলো কি করে? মানুষকে নিয়ে বৈশা মানুষকে শিক্ষা দেয়, প্রস্রাব কেমনে করব, পায়খানা কেমনে করব, ডিলা কুলুপ কেমনে ব্যবহার করব,
এইগুলো কি শিক্ষা দেওয়ার জিনিস? শরমের কথা, লজ্জার কথা। কিরে ভাই, আজকে এই ১৫০০ বছর পরে ডাক্তার বাবুরা শিখাইতেছে না শিখায় না? হাত ধুইতে হবে কেমনে, তারপরে পানি ব্যবহার করতে হবে কেমনে, পানি ব্যবহারের আগে আরো টিস্যু পেপার বা অন্য কিছু পদার্থ ব্যবহার করতে হবে, ডাক্তাররা শিখাইতেছেনি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উন্নত মানের ডাক্তার ছিলেন, সেইটাই আমাদেরকে ১৫০ বছর আগে তিনি শিখাইছেন। আর ওই সময় জাহেলরা বসে বসে হাসতো, হাসতে হাসতে একজনের উপরে আরেকজনে পড়ে যাইত যে দেখ মুহাম্মদে কি শিখায়, আমগো বাতিজার মাথাটাই নষ্ট। তাই বলে তারা বলছে আসলে বাতিজার মাথা মোতা ঠিক নেই, ওই পাগল হয়ে গেছে। আল্লাহ, এই কোরআন এত দামি, এত বিশুদ্ধ খাদ্য, কিন্তু সবার জন্য না। এই কোরআন হেদায়াত, এই কোরআন পথ দেখাবে, এই কোরআন তোমাকে সঠিক পথের দিকে নিয়ে যাবে, এই কোরআন তোমাকে তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এই কোরআন তোমাকে তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া দেবে। সবাইকে না, একমাত্র একটা মানুষকে, একটা দল। তারা কারা? মুত্তাকিন যারা। কোরআন সবাইকে পথ দেখাবে না, কোরআন সবার জন্য ঔষধ না, কোরআন সবার জন্য খোরাক না, কোরআন সবার জন্য খাদ্য না, কোরআন সবাইকে সুস্থ রাখবে না, কোরআন সবাইকে স্বাস্থ্যবান করবে না। মাত্র একদল মানুষকে সুস্থ করবে, সবল করবে, স্বাস্থ্যবান করবে, সুঠামু দেহের মালিক বানিয়ে দেবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, আল্লাহ দেখাইয়া দেবে। সেই দলটার নাম কি? মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়াত, এই কোরআন টনিক কার জন্যে? মুত্তাকিনদের জন্যে। এখন প্রশ্ন, আল্লাহ মুত্তাকিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজকে প্রতিষ্ঠা করে। এই নামাজ নিয়ে আমার কথা। আল্লাহ যদি তৌফিক দেন নামাজের উপর দিয়ে একটা কথা বলবো। আল্লাহ, এক নম্বরে যারা গায়েব বিশ্বাস করে, ২ নম্বরে যারা নামাজ পড়ে। নামাজ পড়বে না প্রতিষ্ঠা করবে, এটা কোরআনের এক এক জায়গায় এক এক শব্দ আসছে। এখানে আসছে ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজকে একামত করবে, প্রতিষ্ঠা করবে। অন্য জায়গায় আসছে ইউহাফিজুনাস সালাওয়াত, যারা নামাজকে হেফাজত করে। অন্য জায়গায় আসছে ওয়ামুর আহলাকা বিসসালাতে, তোর পরিবারকে, তোর স্বজনদেরকে, তোর আত্মীয় স্বজনকে, তোর পাড়া প্রতিবেশীকে, তোর গ্রামবাসীকে তুই নামাজের আদেশ কর। এই নামাজটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করছে, এক এক জায়গায় এক একটা হুকুম দিছে। কোথাও বলছে একামতে সালাতের কথা, কোথাও বলছে হেফাজতে সালাতের কথা, কোথাও বলছে ইমারতে সালাতের কথা, কোথাও বলছে নামাজ প্রতিষ্ঠা করো, কোথাও বলছে নামাজকে হেফাজত করো, কোথাও বলছে নামাজের জন্য আদেশ করো। তো কোরআনের নামাজ কিন্তু কোরআনের শব্দ না। কোরআনের শব্দ কি? সালাত। এটার আবিধানিক অর্থ আপনাদেরকে শোনাইছি। অভিধান 2 প্রকার। একটা হলো সর্বজনীন অভিধান, যেই অভিধান সবার কাছে গ্রহণযোগ্য।
আরেকটা আছে গোষ্ঠীগত অভিধান, বিশেষ কোনো গোষ্ঠী ব্যবহার করে। অভিধান দুই প্রকারের, যেটা নাকি সর্বজনীন অভিধান, সেই অভিধানে লেখা আছে নামাজের অর্থ দুইটা, যেই দুইটা আপনাদেরকে শোনাইছি। একটা হলো বাঁকা লাঠি সোজা করা, সোজা লাঠি বাঁকা করা। আরেকটা অর্থ হইল কোমর নাচানো। এই হলো সালাতের আবিধানিক অর্থ। কোন অভিধান? সর্বজনীন অভিধান, যেই অভিধান সবার কাছে গ্রহণযোগ্য। আরেকটা অভিধান আছে বিশেষ কোনো লোকদের কাছে, কোনো জাতির জন্য এটা অভিধান। যেমন মুসলিম জাতির কাছে সালাত শব্দের 4টা অর্থ আছে। কয়টা? মুসলিম জাতির কাছে সালাত শব্দের 4টা অর্থ আছে। সালাতেরা মানা মুদ্দার লুগাত 4। মুসলমানদের অভিধানে সালাতের 4টা তরজমা। সালাতেরা মানা মুদ্দার লুগাত 4, দুরুদ তসবিহ রহমত ইস্তিগফার। দুরুদ তসবিহ রহমত ইস্তিগফার। মুসলমানদের অভিধানে সালাতের তরজমা 4টা, দুরুদ তসবিহ রহমত ইস্তিগফার। মুসলমানদের অভিধানে সালাতের তরজমা 4টা, দুরুদ তসবিহ রহমত ইস্তিগফার। আল্লাহ নিজেও সালাত পড়ে, ফেরেশতারাও সালাত পড়ে, পাক পাখালিরাও সালাত পড়ে, মানুষেও সালাত পড়ে। এই যে 4টা জাতি সালাত আদায় করে, কিন্তু 4 জাতির সালাতের তরজমা 4টা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। ফেরেশতারাও সালাত পড়ে, আল্লাহও সালাত পড়ে। ও মুমিন মুসলমান, তোমরাও সালাত পড়ো। পাখিরাও সালাত পড়ে। এবার আসেন, আল্লাহ যখন সালাতের সম্বোধন যখন আল্লাহর দিকে করা হয়, এর মানে আল্লাহ যখন সালাত পড়ে, তখন এর অর্থ হইল আল্লাহর রহমত নাজিল করে। সালাতের সম্বোধন যখন আল্লাহর দিকে করা হয়, এর মানে আল্লাহ যখন সালাত পড়ে, তখন তার তরজমা হলো রহমত নাজিল করে। সালাতের তরজমা যখন ফেরেশতাদের দিকে করা হয়, তখন তার তরজমা হলো তারা ইস্তেগফার করে। সালাতের তরজমা যখন অন্যান্য মাখলুকের দিকে করা হয়, যেমন পাখিরা সালাত পড়ে, গাছ তরুলতা তারাও সালাত পড়ে, তখন তার তরজমা হলো তারা তসবিহ পড়ে। আর সালাতের সম্বোধন যখন মানুষের দিকে করা হয়, তখন সালাতের তরজমা হলো দুরূদ শরীফ। সালাতেরা মানা মুদ্দার লুগাত 4। শরীয়তের মুসলমানদের অভিধানে সালাতের 4টা তরজমা, দুরুদ তসবিহ রহমত ইস্তিগফার। দুরুদ তসবিহ রহমত ইস্তিগফার। আল্লাহ যদি সালাত পড়ে, রহমত। ফেরেশতারা যদি সালাত পড়ে, ইস্তিগফার। পাখি, গাছপালা, মাছ, তারা যদি সালাত পড়ে, তসবিহ। মানুষে যদি সালাত পড়ে, দুরুদ। বুঝে আসে নাই? হ্যাঁ, আল্লাহ যখন সালাত পড়ে, তখন মানে কি আল্লাহ রহমত নাজিল করে। ফেরেশতারা যখন সালাত পড়ে, তখন তারা তো ইস্তেগফার করে। আমরা আমাদের জন্য এই যে বলল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, তখন তারা ফেরেশতারা কিন্তু আমাদের জন্য সালাত পড়ে, রসুলের জন্য সালাত পড়ে, আমাদের জন্য সালাত পড়ে।
আমাদের জন্য সালাত পড়ে মানে বলে আল্লাহ তোমার এই বন্দাকে মাফ করে দাও, ইস্তেগফার। মানে তাদের জন্য মাফ চায় না, তাদের তো পাপ নাই, তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক, তারা নিষ্কাম, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, সংসার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, নাই বলতে কিচ্ছু নাই। কি আছে? শুধু আমরুল্লাহ আর হুকমুল্লাহ, আল্লাহ যখন যেটা বলে এটি করে তারা। আর আমরা যদি আমাদেরকে যখন আদেশ করে সল্লু আলাইহি, তার উপরে সালাত পড়ো, তখন তর্জমা হলো দুরুদ পড়ো। এই জন্য সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেসে, রসুল আমরা সালাত পড়ব কেমনে? আপনার উপরে সালাত পড়ব কেমনে? তখন রসুল শিখিয়ে দিছে, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এমন অনেক দুরুদ আল্লাহর নবী উম্মতকে শিখিয়ে দিছে। তাইলে দুরুদের সার্বজনীন তর্জমা দুইটা, বাঁকা লাঠি সোজা করা, সোজা লাঠি বাঁকা করা, আর কোমর দুলানো। এটা হলো সর্বজনীন অভিধান। আর মুসলমানদের অভিধানে সালাতের তর্জমা চাইডা, দুরুদ, তসবিহ, রহমত, ইস্তেগফার। আর শরীয়তের পরিভাষায় সালাত বলা হয় বিশেষ প্রকারের একটা ইবাদতকে। তাহলে এক হলো সর্বজনীন অভিধান, আম অভিধান, আম লোগাত, লোগাতে আম যাকে বলা হয়। আর একটা হলো লোগাতে খাস। বলতে পারেন তুই দিয়ে আরবি টারবি কোয়া শুরু করছো, তো আমরা কি আরবি বুঝি? এই ফাঁকে না আমি বলবো তোমরাও তো মাঝে মাঝে ইংরেজি কেউ, আমি কোনো ইংরেজি বুঝি? জীবনের প্রয়োজনে আজকে বাঙালির জবানদা সারাদিনে যদি 100 কথা কয়, 50টি ইংরেজি কয়ে এলায়। তাহলে আরবি কিছু শব্দ মুখস্থ করার দরকার না। সব কিছুর তর্জমা করলে কি আর থাকে? সব কিছুর তর্জমা করা যায় না, সব কিছুর তর্জমা হয় না, যেটাকে সেইটি রাখতে হয়। আল্লাহ জি, একটা হলো লোগাতে আম, আরেকটা লোগাতে খাস, আরেকটা হলো শরীয়তের পরিভাষা। লোকাতে আম মানে সর্বজনীন অভিধান, লোকাতে খাস হলো শরীয়তের অভিধান, আর হলো শরীয়তের পরিভাষা। শরীয়তের পরিভাষায় সালাত কারে কয়? ইবাদতে মাখসুসা, বিশেষ প্রকারের একটা ইবাদত, যেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি কইরা শিক্ষা দিয়ে গেছে। আর রাসূলুল্লাহ ইমামতি কইরা সাহাবাদেরকে শিক্ষা দিয়েছে, সাহাবারা ইমামতি কইরা তাবিঈদেরকে শিক্ষা দিয়েছে, তাবিঈরা সে ইমামতি কইরা তাবিঈদেরকে শিক্ষা দিয়েছে, তাবিঈরা ইমামতি কইরা। এইভাবে আস্তে আস্তে আমাদের ওস্তাদরা ইমামতি কইরা আমগরে শিখিয়ে গেছে। এটা ধারাবাহিক একটা ইবাদত, এটা বিসনদ একটা ইবাদত, এটা সনদে মুত্তাসিল একটা ইবাদত। এই জন্য রাসূলুল্লাহ বলছেন সল্লু কামা রাআইতুমুনি, তোমরা নামাজ পড়বা কেমনে, সালাত করবা কেমনে, সালাত আদায় করবা কেমনে, সালাত হেফাজত করবা কেমনে, সালাত প্রতিষ্ঠা করবা কেমনে, সালাতের আদেশ করবা কেমনে, আমারে দেখছো যেমনে। সল্লু কামা রাআইতুমুনি, আমাকে যেমনে দেখছো ওইভাবে, আমাকে যেমনে দেখছো ওইভাবে। আল্লাহু আকবার। ভাই, সালাত সম্পর্কে আল্লাহ কত কথাই বলছে, আল্লাহ কত রকমের ওয়াদা দিছে সালাত সম্পর্কে। দিতে 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 এমন ওয়াদা আল্লাহ দিছে সালাত সম্পর্কে, বান্দা তোর দুনিয়া এবং আখিরাতের জন্য আর কোনো কিছু দরকার নাই, শুধু সালাত যথেষ্ট।
এমন ওয়াদাও দেওয়া হয়েছে। আসব কথা, আসলে আমার নামাজ পড়া হলো না, আমার সলাৎ আদায় করা হলো না, শিখলাম না সলাৎ, বুঝলাম না সলাৎ, জানলাম না সলাৎ, আদায় করলাম না সলাৎ। সম্পর্ক নাই সলাতের লগে, সম্পর্ক আছে কেবল দুনিয়ার সঙ্গে। ওই যে ডাক্তার সাহেব সকালে দাওয়াত দিয়ে আইছি, মাশাল্লাহ আইছে। ডাক্তার সাহেব তার ফার্মেসিরে যেইভাবে সময় দেয়, নামাজ রেখে এইভাবে সময় দেয়? দেন? নামাজকে এইভাবে সময় দেন না, ইয়ার 100 ভাগের 1 ভাগ। ওই পিছনে বসা এক ইঞ্জিনিয়ার দুনিয়ার মেশিনরে যেইভাবে সময় দিচ্ছেন, নামাজকে এইভাবে সময় দিচ্ছেন না। যেই কারণে মুসলমানের জিন্দেগি সুন্দর হয় নাই, মুসলমান হয় নাই, মুসলমানের শান্তি পায় নাই, মুসলমানের সুখ পায় নাই, মুসলমানে আরাম পায় নাই। আজকের পৃথিবীতে মুসলমান সবচেয়ে অসহায় একটা জাতি, সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি, সবচেয়ে ফেলনা একটা জাতি, সবচেয়ে হতভাগা একটা জাতি। কারণ এই জাতির মধ্যে সলাৎ নাই। যদি সলাৎ থাকে তোমার দুনিয়া ঠিক হয়ে যাবে, যদি সলাৎ থাকে তোমার সংসার ঠিক হয়ে যাবে, যদি তোমার সলাৎ থাকে তোমার ব্যক্তি জীবন ঠিক হয়ে যাবে, যদি সলাৎ থাকে তোমার সমাজ ঠিক হয়ে যাবে, যদি সলাৎ থাকে তোমার গ্রামটাও ঠিক হয়ে যাবে, যদি সলাৎ থাকে তোমার রাষ্ট্রও ঠিক হয়ে যাবে, যদি সলাৎ থাকে দুনিয়া ঠিক হয়ে যাবে। কেমন কথাবার্তা! এখানে একটা প্রশ্ন জাগে, আরে দুনিয়ার মধ্যে হাতে গোনা মাত্র 200 কোটি মুসলমান, কম বেশি মিলাইয়া 200 কোটি মুসলমান। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি তো কাফের। তা আমরা 200 কোটি মুসলমানে নামাজ পড়লে বাকি 800 কোটি ঠিক হবে? তারা তো বেঈমানি করে, তারা তো কুফরি করে, তারা তো সর্বক্ষণ পাপ করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, দুঃশাসন করে। এটার একটা মেসাল আমি প্রায় দিয়ে থাকি। বাবারে, বরযাত্রী গেছেন জীবনে? ডাক্তারে যান নাই? বরযাত্রী যাওয়া হারাম, কিন্তু তারপরও গেছেননি। মাইয়ার বাবা 100 মানুষ খাওয়ায়, 200 মানুষও খাওয়ায়, 300, 400, 500, 1000, এর চেয়ে বেশিও খাওয়ায়। সবাইরে খাওয়াইছে একটা ছেলেরে উদ্দেশ্য করে। কয়জন ছেলে? একটা ছেলের উদ্দেশ্য করে। আল্লাহু আকবার কন্যা একবার। রাজে কোথায় রহস্য তো এনেই লুকায়িত। মাইয়ার বাবা 1000, 2000, 3000 মানুষ খাওয়াইছে একটা ছেলেরে কেন্দ্র করে। এই দুনিয়ার সবাইকে খাওয়াইবে একজন মুসল্লিরে কেন্দ্র করে। মুসল্লি যদি হয়ে যায় মুসলমানরা, মুসল্লি তো আর হিন্দু বেটাই হবে না, মুসল্লি তো আর ইহুদি বেটাই হবে না, মুসল্লি তো আর খ্রিস্টান বেটাই হবে না, মুসল্লি তো বৌদ্ধ বেটাই হবে না, মুসল্লি তো যৌন বেটাই হবে না। মুসল্লি যদি হয় তাহলে একমাত্র মুসলমানই হবে। আরে মুসল্লি কে হবে? মুসলমানে হবে। মুসলমানে যদি মুসল্লি হয়ে যায়, এই মুসল্লির খাতিরে সারা জগৎ আল্লাহ পাক আগলে তুলে লালন পালন করবে। মা তার সন্তানকে যেমন আগলে রাখে, বাবা তার সন্তানকে যেমনে আগলে রাখে, আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুককে এইভাবে যতন কইরা লালন পালন করবে মুমিন মুসলমানে যদি মুসল্লি হয়ে যায়। ওই মেসালটাই
মেয়ের বাবা 10,000 মানুষও খাওয়ায় একটা ছেলেরে কেন্দ্র করে। দুনিয়ার সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ, আস্তিক, নাস্তিক, পশু পাখি, লতা পাতা, পোকা মাকড় যারে দেখেন বা দেখেন না, সবাই রে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শান্তির সাথে খাওয়াই দেব যতন কইরা। শুধু বর যাত্রীরে খাওয়াই দেব বরকে উসিলা কইরা। সে বরটা হলো মুসলমানের মধ্যে যারা নামাজি। আহা, নামাজকে এত সোজা মনে করবেন না, নামাজ এত সস্তা মনে করবেন না, নামাজ এত কম দামি মনে করবেন না। নামাজ অনেক দামি জিনিস। যার বাড়িতে নামাজ আছে আল্লাহর জাতের কসম তার বাড়িতে কোনো সমস্যা নেই। যে মানুষটার মধ্যে নামাজ আছে আল্লাহর জাতের কসম ওই মানুষটার কোনো সমস্যা নেই। যেই সমাজে নামাজ আছে আল্লাহর জাতের কসম ওই সমাজে কোনো সমস্যা নেই। যেই গ্রামে নামাজ আছে আল্লাহর জাতের কসম ওই গ্রামে কোনো সমস্যা নেই। যেই রাষ্ট্রে নামাজ আছে আল্লাহর জাতের কসম ওই রাষ্ট্রে আর কোনো সমস্যা নেই। এই বুঝটাকে আজকে বাড়িতে নিয়ে যান। কোরআন হেদায়াত মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিন কারা? 1 নম্বরে যারা গায়েব বিশ্বাস করে, 2 নম্বরে যারা নামাজ পড়ে। দেখেন আল্লাহ অনেক ওয়াদা দিছে। আল্লাহ ওয়াদা দিতে 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 এমন ওয়াদাও দিচ্ছে, নামাজের কারণে তোর জাহের বাতেন দুনিয়া আখেরাত সব ঠিক করে দেব। শুনবেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোর আশেপাশে যারা আছে ওদেরকে নামাজের আদেশ কর। আচ্ছা বলেন তো, যে আদেশ করবো ওই পইরা না পইরা? ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোর আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের আদেশ কর। করেন? করেন আপনারা? হায় হায়, কি কমু ভাই পরের কথা, নিজের নেই খাতালতা। আমিও নামাজও যাই না, আরেকজনকে কি কইতাম? আল্লাহর ফরমান ওয়ামুর আহলাকা বিসসালাতে, তোর আহালকে, তোর আশেপাশের মানুষকে, তোর গ্রামের মানুষকে, তোর আত্মীয় স্বজনকে, তোর গর্ভবতীকে, তোর বন্ধু বান্ধবকে, তোর রাষ্ট্রের মানুষকে, দুনিয়ার মানুষকে, সবাইকে তুই নামাজের দাওয়াত দে, আদেশ কর। দাওয়াতও না, দাওয়াত নরম জিনিস, আদেশ শক্ত জিনিস। আদেশ করতে কইছে, আপনি কি বুঝেন? দাওয়াত শক্ত না আদেশ শক্ত? আল্লাহু আকবার। আপনি একজনকে দাওয়াত দিচ্ছেন, ভাই দয়া কইরা যাবেন, এই যে এখানে দয়া বলতে হয়েছে। বিয়ের যখন দাওয়াত দেয় কার্ডে লেখা থাকে বিনীত আবেদন, বিনীত নিবেদন, মানে বিনয়ের সাথে দাওয়াত দিলাম। তাহলে দাওয়াত দেয় বিনয়ের সাথে, দাওয়াতি বিনয়ী হয়। আরে হ্যাঁ, দাওয়াতি বিনয়ী হয়। আর সে আদেশ করে পাওয়ার লয়ে করে, পাওয়ার কঠিন হইয়া। দাওয়াত দেওয়ার আদেশ করা এক জিনিস না। দাওয়াত দেয় বিনয়ী হইয়া, বিনয়ী হইয়া, আদেশ করে শক্ত হইয়া। আল্লাহ বুঝে আসছে দাওয়াতার আদেশ? দাওয়াতার আদেশ এক জিনিস, দাওয়াতার আদেশ এক জিনিস। আমাদের দেশে তাবলিগ জামাত আসে, তারা আমগরে দিনের দাওয়াত দেয়। আর বাংলাদেশ সরকার আমাদেরকে আদেশ করে। গত 2-4 দিন গেছে না, রাষ্ট্রীয় হুকুম, ঘর থেকে বের হওয়া যাবে না, দোকানপাট খোলা যাবে না। খোলার পরে যদি কোনো পুলিশ আর্মি তাদের সামনে পড়ে তো আদর করছে?
আরে গুলি না করলো তো কমাস কম 2টা বাড়ি দিছে। আমি গুলিত নাই গেলাম, আদর তোর করে নাই। হ্যাঁ, এটি হলো আদেশ। আর দাওয়াত কি ভাই? ও যান না ভাই মসজিদ, চলেন না ভাই মসজিদে যাই, চলেন না ভাই মাদ্রাসায় যাই, চলেন না ভাই আজকাল ওয়াজটা শুনে আসি, চলেন না ভাই এই এখানে জিকিরের মাহফিল হইতেছে একটু জিকির করে আসি। এটি হলো দাওয়াত। আর হুকুম আদেশ এত দ্বারা জানানো যাচ্ছে যে আগামীকাল যারা যারা নরসিংদীর কি ভাঙছে, জেলখানা ভাঙার পরে পালায় গেছ, যদি 2 দিনের মধ্যে হাজিরা না দাও তখন সরকার ব্যবস্থা নিয়ে তোমাকে ধরিয়ে এনে ডবল শাস্তি দেওয়া হবে। তাই এটা দাওয়াত আর আদেশ এক? হায় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। এই জন্য রে ভাই কি কইতাম, পারলাম না, হেরে গেছি। আমরা হেরে যাওয়া মানুষ। কেমনে হেরে গেছি? আমার ছেলে নামাজ পড়ে না, আমি কিচ্ছু বলতে পারি না। ছেলের কাছে আমি এত অক্ষম। আমার মেয়ে নামাজ পড়ে না, আমি কিছুই বলতে পারি না। আমি মেয়ের কাছে হেরে গেছি। আমার বউ নামাজ পড়ে না, আমি আমার বউকে তেমন কিছুই বলতে পারি না। আমি তার কাছে যেন পরাজিত একজন পুরুষ। আয় হায়, আরে আদেশ করব দূরের থাক, দাওয়াতও দিতে পারি না ঘরের মানুষের। পরের দিমু দূরের থাক, ঘরের মানুষকে দাওয়াত দেওয়া যায় না। দাওয়াত আদেশ তো পরের থাক। ভাই মনে রাখবেন, আল্লাহ হুকুম করছে ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোর আহালকে সালাতের আদেশ কর। এই জন্য যে মানুষটা বেনমাজির লগে সম্পর্ক রাখে সে অপরাধী। যার সম্পর্ক বেনমাজির লগে সে অপরাধী। হায় হায়, আরে মিয়া একটা জমানা তো এরকম গেছে, বেনমাজির ঘরে আলেমরা খাইছেও না, খায় নাই। ও জমানা मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, हम खारो ज़लील हुए तारिके कुरआन होकर। मुसलमानरा दुनिया की पूरा दुनिया চালায় নাই। নামাজ তাদের মধ্যে নামাজ ছিল, নামাজ। আর নামাজ ছিল, নামাজ তাদের মধ্যে নামাজ ছিল, যে কারণে তামাম দুনিয়া মুসলমানদের পদতলে ছিল। নামাজ ছিল। আজকে আমার কষ্ট আপনার কষ্ট, আমার দুঃখ আপনার দুঃখ, আমার সমস্যা আপনার সমস্যা। নামাজের হুকুম করেন, নামাজের আদেশ করেন, নামাজকে প্রতিষ্ঠা করেন, নামাজকে হেফাজত করেন, আল্লাহর জাতের কসম সব সমস্যার সমাধান হবে। ওয়ামুর আহলাকা বিসসালাতে, তুমি তোমার আহালকে, আপনকে, পরকে, দেশকে, রাষ্ট্রকে নামাজের আদেশ করো। এখন আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ কয়দিন আদেশ করব? 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ না 1 মাস? আল্লাহ বলে ওয়াস্তবির আলাইহা যতক্ষণ হায়াত আছে। নামাজের আদেশ কতক্ষণ করবা? যতক্ষণ হায়াত আছে। লেগে থাকার কথা বলছে, দাওয়াত না, আদেশের উপর লেগে থাকো, আদেশের উপর লেগে থাকো, আদেশের উপর লেগে থাকো, নামাজের আদেশ করতেই থাকো, করতেই থাকো। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বাস্তবতা দেখায় গেছেন এবং বলে গেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাকে মসজিদে নিয়ে যাও। যখন 10 বছর হয়, যদি না যায় হালকা পাতলা শাসন করো।
এমন না যে এক থাপ্পড় দিবেন গুরুন্ডি খেয়া ফইরা যাইব গা মইরা, এই শাসন ইসলামে নাই নাকি? আরে বেটা, চেহারার মধ্যে থাপ্পড় দেওয়াই তো হারাম। চেহারার মধ্যে আঘাত করা হারাম। আঘাত করতে হলে টুকটাক যাই করবি চেহারার নিচে, হাতে, পায়ে, পিঠে, না চেহারার মধ্যে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে, এই চেহারাটা আমার, এটার মধ্যে আঘাত করা যাবে না। এটা আমি নিজের হাতে বানাইছি, এটা আমার মনোপুত রূপ, এই রূপের মধ্যে আঘাত করা যাবে না। তোমার সন্তানের বয়স 10 হয়েছে, তারে যদি নামাজে না যায় তাহলে শাসন। শাসনের তর্জমা কি? পিটে লাল বানাইলামো না। শাসন মানে ছোট ছোট আঘাত। কারণ ছোট মানুষের জন্য বড় আঘাত লাগে নাকি? ছোট মানুষের মন তো নরম, দমক দিলেই তো মুতে, দমক দিলেই তো কান্দে। আচ্ছা, 10 বছরের মানুষরে দমক দিলে কান্দে না? তো এইটাই শাসন। ধমক দাও আর নয়তো ডর দেখাও। নামাজ পড়লে বাদ পাবি, নামাজ না পড়লে বাদ পাবি না। একবেলা বাত না দিলে যাইতো না নামাজও? একবেলা বাত না দিলে কি বাচ্চা মরে যাবে? আর এমনি পথের শিশু যারা, তারা একবেলা একদিনও তো চলে যায়, 2 দিনও চলে যায়, তাই বলে কি তারা মরে যায়? আরে না। এই জন্য তোমার শিশুকে শাসন করার মানে তো এই নয় যে পিটায়া পিঠের হাড্ডি বা ছাতনার হাড্ডিটা ভেঙে লাও। এমন করে কিছু কিছু মানুষ। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় কিছু শিক্ষকরা ছাত্রদেরকে শাসন করে। মাদ্রাসার শিক্ষকও আছে, স্কুলের শিক্ষকও আছে। ওরা যেমন মানুষ না, আরেক জল্লাদ। এইভাবে শাসন না। আল্লাহ, তোমার সন্তান নামাজ না পড়লে একদিন বাজার বন্ধ রাখো, যে নামাজ পড়লেই বাজার করবো, আর নয়তো ভাত খা, নুনদা খা। আল্লাহু আকবার। তোমার আহালকে নামাজের আদেশ করো। আল্লাহ কয়দিন? আল্লাহ কয় হাত্তাল মউত, যতক্ষণ তোর মরণ না আসে নামাজের আদেশ করবি। যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণ যখন হচ্ছে, জান যখন বের হচ্ছে, তখন তিনি উচ্চারণ করতেছিলেন আসসালাহ আসসালাহ আসসালাহ। রসুলের জান বের হয়েছে কি শব্দ উচ্চারণ করতে করতে? আল্লাহ আল্লাহ নয়, কালিমায়ে তৈয়বা নয়, কালিমায়ে শাহাদাত নয়, আল্লাহ রসুলের জান বের হয়েছে নামাজ 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 শব্দ বলতে বলতে। এর মানে উম্মত নামাজ নামাজ নামাজ। ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোমার আহালকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার সংসারকে, তোমার আশেপাশে যারা আছে সবাইকে নামাজের আদেশ করো। কতদিন? হাত্তাল মউত, মউত যতক্ষণ পর্যন্ত না আসে। আচ্ছা, ডাক্তার সাহেবের 6 জন কর্মচারী বা 7 জন 10 জন কর্মচারী আছে, এইলে যদি বলেন নামাজ পড়লে কাম করতে পারবি, নাহলে বিদায় করে দিমু, করতো না? তারা কেউ ভালোই দিয়েছে। কমাস কম 4 ওয়াক্ত নামাজে আধা ঘন্টা করে কাটাইলেও তো 2 ঘন্টা ফাও ঘুরতে মু। এতে মনে হয় ব্যবসা নষ্ট হয়ে যাবে গা। হ্যাঁ, আল্লাহর জাতের কসম, এই ব্যবসার উন্নতি তুমি লইয়া থুইয়া কুল পাইতা না। বিশ্বাস করেন, আমি আয়াতটা শুনাইতেছি। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, মানুষকে নামাজের আদেশ করো যতক্ষণ পর্যন্ত তোমার মরণ না আসে।
থেমে থেমে নয়, লাগাতার ওয়াক্তে 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 ওয়াক্তে, যতবার আজান ততবার আদেশ, যতবার আজান ততবার আদেশ, যতবার আজান ততবার আদেশ, যতবার আজান ততবার আদেশ। আল্লাহ এবার বন্দা জিজ্ঞাসা করে, আল্লাহ আমিও নামাজ পড়মু, আবার নামাজের আদেশও করমু, তুমি আমার কি দিবা? কি দিবা? দিবা কি? আল্লাহ কয়, নাহনু নারযুকুকা। কি দিব? রিজিক দিব, রিজিক। তাহলে আপনার কর্মচারী নামাজ পড়লে ব্যবসার ক্ষতি হবে? যিনি নামাজের আদেশ করছেন নামাজ পড়ার জন্যে, তিনি তো রিজিকের মালিক, তিনি বলছেন রিজিক দিয়ে দেব। নাহনু নারযুকুকা। এইভাবে নামাজে লেগে থাকার কারণে, নামাজে ত্রুটি বিচ্ছুতি না করার কারণে, লাগাতার নামাজ পড়ার কারণে, মনোযোগ দিয়া নামাজ পড়ার কারণে আমি রিজিক দিয়ে দেব। আর ভয় আছে? এখানে ঈমানের বিষয়। কিসের বিষয়? ঈমান, ঈমান, ঈমান। যার বিশ্বাস হয়েছে সে নামাজ পড়তেছে এবং অন্যজনকে আদেশ করতেছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের মাধ্যমে তাকে রিজিক দিয়ে দিচ্ছে। বন্ধু, রিজিক কিন্তু শুধু বাতের নাম না, শুধু রুটিন নাম না। অনেকে মনে করে রিজিক বুঝি শুধু বাত আর রুটিন নাম, বা মাছের একটা টুকরার নাম, বা গরুর গোস্তের দুই একটা টুকরার নাম বুঝি রিজিক। না, তোমার বাঁচতে যা লাগে সব রিজিক। একটা মানুষের বাঁচতে যা লাগে তার রিজিক। বাঁচার জন্য সবচেয়ে বেশি দরকার হলো অক্সিজেন। এইটার চেয়ে বেশি দরকারি আর কিছু আছেও ডাক্তার সাহেব? অক্সিজেন ভালো 10 সেকেন্ড না থাকলে কারো জান থাকবে? প্রাণ থাকবে, আত্মা থাকবে, রূহ থাকবে, হাড় স্পন্দন থাকবে? হাড় স্পন্দন বন্ধ হয়ে যাবে, সে মরে গেছে। শুধু 10 সেকেন্ড, 10 সেকেন্ড অক্সিজেন পায় নাই, মানুষটা মরে যাবে। দেখছেন অক্সিজেন কত দামি আর কত দরকার। তা আমি রিজিকের তর্জমা করছি কি দিয়া? জীবনে যা লাগে, জীবনে যা লাগে, বাঁচতে যা লাগে তা দিয়ে দেব, ওইটার নাম রিজিক। অক্সিজেন থেকে শুরু করে পরে এসি পর্যন্ত, বিসি সিসি যা লাগে সব দিয়ে দেব। নাহনু নারযুকুকা, কথা দিলাম নামাজ কায়েম করলে তোরে রিজিক দিয়ে দিব, নামাজ প্রতিষ্ঠা করলে তোরে রিজিক দিয়ে দিব, নামাজ হেফাজত করলে তোরে রিজিক দিয়ে দিব। তুই যেহেতু আমাকে জিজ্ঞাসা করলি প্রভু আমি তোরে নামাজ দিলে তুই আমারে কি দিবি? আল্লাহ বলে তোরে আমি রিজিক দিয়ে দেব। দুনিয়ার মানুষগুলো কিসের জন্য হয়রান? কিসের জন্য? রিজিকের জন্য না। সবাই কিন্তু রিজিকের জন্য হয়রান। তাহলে তো আমি সহজে রিজিক পাচ্ছি, সেটা হলো নামাজ। আল্লাহু আকবার। বিশ্বাস হয়েছে আপনাদের? নামাজ পড়লে রিজিক দিবে ওয়াদা করছে কে? রাজ্জাকে, যিনি রিজিকের মালিক, তিনি ওয়াদা করছে তোদেরকে আমি রিজিক দিয়ে দেব। ও ভাই শোনেন, নামাজকে ঠিকঠাক করে ফেলেন, আপনার জীবন ঠিক হবে না শুধু, তামাম দুনিয়া ঠিক হয়ে যাবে। তো বলতে পারেন এটা কেমন কথা? মুসলমানের নামাজ পড়লে দুনিয়া ঠিক হয়ে যাবে? জি, মুসলমানের নামাজ পড়লে দুনিয়া ঠিক হবে কেন? আরে মিয়া, জগৎ রাখছে কার লাগিয়া? ইহুদির জন্যে, খ্রিস্টানের জন্য, হিন্দু বৌদ্ধর জন্য? দুনিয়া কার জন্য রাখছে? মুসলমানের জন্য। তাই
দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষও থাকবে যে মানুষটার জবান দ্বারা মাঝে মাঝে বের হয় আল্লাহ আল্লাহ, আসমানও ভাঙবে না, জমিনও ভাঙবে না, ফেরেশতাকে আদেশ করবে না সিংহের মধ্যে ফুদে। তাহলে শুধু আল্লাহ বলার দ্বারা যদি আসমান থাকে, জমিন থাকে, তাহলে নামাজ থাকলে কি থাকবে বল? নামাজ থাকলে সব থাকবে, কোনো সমস্যাই থাকবে না। সব সমস্যার সমাধান তোর নামাজের মধ্যে দিয়ে দিলাম। রিজিক শব্দটা ব্যবহার করে দিছে, যা লাগবে তা দিয়ে দেব, 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 যা দরকার তা দিয়ে দেবে। এমনকি আরো ওয়াদা দিছে, তোদের দেশে তুফান হবে না, ঘূর্ণিঝড় হবে না, জলোচ্ছ্বাস হবে না, খরা হবে না, অতিবৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে না, বন্যা হবে না, এমনকি দিনের বেলায় বৃষ্টিও দিব না। তোরা যখন এশার নামাজ পড়ে রাত্রে ঘুমায়া থাকবে তখন বৃষ্টি দিব, তাও নীরব বৃষ্টি। এত নীরব, আকাশে মেঘ ডাকবে না, গর্জন হবে না। কারণ আকাশে মেঘ ডাকে, এটা কিন্তু একটা বিপদ। এতে অনেকে ভয় পায় না? এতে কি জীবনে মানুষ মরতে শোনেন নাই? যেটাকে কোরআনের ভাষায় রআদুন বলা হয়, গর্জন, বজ্রপাত। বজ্রপাতের দ্বারা মানুষ মরে না? বাংলার জমিনে বছরে হাজার হাজার মানুষ মারা যায় বজ্রপাতে। তাই আল্লাহ ওয়াদা দিচ্ছে, তোরা যদি পাপ ছেড়া দেস, নামাজকে ঠিক করে ফেলিস, তুফান হবে না, জলোচ্ছ্বাস হবে না, ভূমিকম্প হবে না, অনাবৃষ্টি হবে না, অতিবৃষ্টি হবে না, এমনকি বৃষ্টিকে না করব, গর্জন করবি না, তর্জন করবি না, বিদ্যুৎ জড়াবি না, অতি নীরবে শুধু বৃষ্টিতেই দিয়ে দেব। বাইরে এগুলা বিশ্বাসের বিষয়, বিশ্বাস করলে করেন, আর না করলে নিজের মালিকগিরি নিজে নিয়া ঘুরতে থাকেন। নিজের মালিক নিজে হইয়া ঘুরতে থাকেন দুনিয়া ভরা, পরে দেখবেন ফলাফল নিষ্ফল, ফলাফল জিরো, ফলাফল শূন্য। আরে ফলাফল জিরোও না, জিরো মাইনাস, মাইনাস জিরো। হ্যাঁ, আমি ব্যাক করলো মাঝে মাঝে ইংরেজি কইতাম চাই। যাক, আপনারা সবাই কোন আমি কি করতাম, না কইলেও দুই একটা কবিন বলে মোল্লা একের কিচ্ছু কইতারে না। আল্লাহ নামাজ পড়লে আমারে কি দিবে? আল্লাহ কয় রিজিক দিয়ে দিমু, নাহনু নারযুকুকা, তোরে রিজিক দিয়ে দিমু, নাহনু নারযুকুকা। রিজিকের মধ্যে বাড়ি নেই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, জামা নাই, পোশাক নাই, গোসল করার সাবান নাই, শ্যাম্পু নাই, কন্ডিশনার নাই, সব আছে। আপনার বউর লিপস্টিকও আছে, আলতা আছে, যা লাগে সব দিয়ে দিমু তুই যদি নামাজকে ঠিক করিস। নাহনু নারযুকুকা, আমি রিজিক দিয়ে দিব। আল্লাহ আর কি দিবা? বন্ধা তো লোভ। আমরা মানুষ না, আমাদের লোভের কিন্তু অন্ত নাই, এটা জানেননি? আমাদের লোভ এতই বিশাল, আলেমরা বলে আমাদের লোভের পরিমাণ হলো 10 দুনিয়া। এই জন্য যে 1 কোটি টাকার মালিক হয়েছে, ওই মনে আর টাকা চায় না, ওই ব্যবসা বন্ধ করে দিচ্ছে, দোকান বন্ধ করে দিচ্ছে না? তাই
যে আর 1 কোটি টাকা আছে এর একটু অভাব বাড়ছে সামান্য, কদ্দূর? আর 1 কোটি টাকা যদি কোনো মতে হইতো তো আমি চলতে পারতাম, কিন্তু বর্তমানে 1 কোটি আছে তো চলা একটু সমস্যা হয়, কষ্ট হয়। আসলে কি কষ্ট হয়? এটা হার স্বভাব, এটা হার চাহিদা। কদিন পরে যদি তার আরো 1 কোটি হয়ে যায় তখন মনে অভাব সেরে যায়। কতটুকু বাড়ছে? আর 2 কোটি, 2 কোটি আছে তো আর 2 কোটি। বন্দার স্বভাব হলো আর এর দূর, যদ্দূর আছে আরো দূর, যতটুকু আছে আর এতটুকু, যতটুকু আছে আর এতটুকু। এখন যদি পুরা বাংলাদেশ কাউকে দিয়ে দেয় মনে হয় সে আর কিচ্ছু চাবে না। বিষয়টা এরকম। হাই রে, আরে চেঙ্গিস খানে এক রাজা আছিল, নাম শুনেন নাই? 1টা না 2টা না 80টা রাষ্ট্র সে একলা দখল করছে। পৃথিবীর 80টা রাষ্ট্র একলা দখল করছে। 80টা রাজা হত্যা করে 80টা রাষ্ট্রের মালিক নিজে হইয়া 80টা রাজার রাজমুকুট নিজের ঘরে জমা করছে। তাহলে মনে করেন না আপনারা বাংলাদেশ দিয়ে দিলে আপনি আর বুঝে চাবেন না, তখন আপনি ইন্ডিয়া চাইবেন। যদি বাংলাদেশ লগে যোগ করে ইন্ডিয়া, পরে বুঝি আর চাইবেন না তো পরে বলবেন পাকিস্তানটা হইল ঈশ্বর, পাকিস্তান হইলে নেপাল, নেপাল হইলে ভুটান, পরে কয়দিন পরে ইরানটা না হলে তো আমার পথই হচ্ছে না। আরে রবি ঠাকুরের 2 বিঘা জমির দশা, যার 1000 একর জমি আছে, সে 2 বিঘা জমির জন্য একজন মানুষকে উঠিয়ে দিছিল। রবি ঠাকুরের জমানায় জমি আছে কদ্দূর? 1000 একর। তার বাড়িটা, তার যে গৃহস্থিটা ওইটা একটু বাঁকা, ওইখানে এক কোনার মধ্যে এক বেটায় মাত্র 2 বিঘা জায়গা লইয়া থাকে। ওরে ডাইকে আনে, কয় তুই এনতে যাই গেছে, এটা বেখাফা দেওয়া যায়। তাও পয়সা দিয়া কয় নাই, পয়সা না দিয়া গেছে চলে যা। ওই কবিতার ওই 2 বিঘা জমি, কবিতার ওই 2টা লাইন, এটা যেটা সবাই জানে, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দনছুরি। আপনার পিপাসা নিবারণ হবে না, কারণ আমাদের আশা, আমাদের চাওয়া কতটুকু? 10 দুনিয়া। আমাদের চাওয়া পাওয়া কতটুকু? 10 দুনিয়া। মনে রাখবেন, আমাদের চাওয়া কতটুকু? আমাদের চাওয়া কতটুকু? আমাদের চাওয়া কতটুকু? 10 দুনিয়া আসেনি? আরে এখন আসেনি তো তোরে করতে দিব। এই জন্য কেউ থামবে না, এই জন্য লাথি মার, কানাআত অর্জন কর, অল্পে তুষ্ট হয়ে যা। ওই যে বন্দা জিগেছে, লোভের বসেই তো জিগেছে আল্লাহ, তো নমাজ পড়লে রিজিক এনে দিবে, আর কিছু দিতে না। আল্লাহকে জান্নাত দিয়ে দেব। আচ্ছা জান্নাত দিয়ে দিব, একবারে ফকিরনি, জান্নাতের মধ্যে আবার ফকিরনি থাকবো। জান্নাতিরে কি সবাই সমমানের? দুনিয়ার জীবন সবাই সমমানের না। কারো আছে 1000 কোটি, কারো আছে 100 কোটি, কারো আছে শুধু 1 কোটি, কারো আছে 1 লাখ, কারো আছে 1000, কারো আছে 100, কারো 1 টাকাও নাই। জান্নাতে একবারে খালি কেউ থাকবে না, কিন্তু জান্নাতীদের মান ইজ্জত সবার সমান না, এবং সম্পত্তি এবং সম্পদ সমান না। জান্নাতের ফকিরনি জান্নাতীর জান্নাত হলো 10টা দুনিয়া একত্র করলে যে দূর জায়গা। আর মিয়া দুনিয়া তো মাপছেন নাম নে,
দুনিয়া কত বড়? 10টা দুনিয়া একত্র করলে যেতটুকু জায়গা, একবারে ফকিন্নি জান্নাতি রে, ফকিন্নি জান্নাতি, একবারে সবার শেষে জাহান্নাম থেকে হাঁপাইয়া ঝুপাইয়া পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে গা, তারে আল্লাহ জিবে 10টা দুনিয়া একত্র করলে যে দূর জায়গা, জান্নাতের এতটুকু জায়গা। পুষতো না? আরে না, পুষতো না, পোষাপুষি নাই। এই জন্য জান্নাতিদের মধ্যে এমনও জান্নাতি থাকবে যারা দুনিয়াতে যেমন সম্রাট আছে, ওই জান্নাতের মধ্যে সম্রাট আছে। দুনিয়ার যেমন রাজা আছে, জান্নাতের মধ্যে হারা রাজা আছে। দুনিয়ার মধ্যে যেমন গরিব আছে, এই জান্নাতিদের মধ্যে গরিব আছে। গরিব কে? জান্নাতের মধ্যে যে এতটুকু জায়গা পাইছে। কতটুকু? যার জান্নাতের এরিয়া, পরিধি, সীমানা, এহাতা, বাউন্ডারি 10টা দুনিয়া একত্র করলে যে দূর জায়গা, হইল ফকিন্নি জান্নাতি। তো বান্দায় জিজ্ঞেসিল, আল্লাহ বুঝলাম দুনিয়াতে রিজিক দিবা, আর কিচ্ছু দিবা না? কয় দুনিয়ার পরে আবার তোর আরেকটা জীবন আছে না, ওই জীবনে তোরে জান্নাত দিয়ে দেব। নাহনু নারযুকুকা, আমি তোদেরকে রিজিক দিয়ে দেব। ওয়াল আকিবাতু, এবং তোরে পরকাল দিয়ে দিব। আকিবাত মানে আনজাম, আনজাম মানে পরকাল, তোকে পরকাল দিয়ে দিব। এর মানে জান্নাত দিয়ে দিব। এবার বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ আমারে রিজিকও দিবা, জান্নাতও দিবা, কি কারণে? আল্লাহ বলে লিত তাকওয়া। ওই যে তুই তাকওয়া অবলম্বন করছ, এই তাকওয়ার জন্যে, তাকওয়া মানে নামাজ, ওই যে তুই নামাজ পড়লি, এই জন্য তোরে দুনিয়াতে রিজিক দিব, পরকালে জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে রিজিক দিব, পরকালে জান্নাত দিয়ে দিব। কিসের কারণে? তাকওয়ার কারণে। আর তাকওয়ার তরজমা কি দিয়ে করছে? সালাত দিয়া, নামাজ দিয়া। নামাজের কারণে দুনিয়াতে রিজিক দিব, পরকালে জান্নাত দিয়ে দিব। আর এটাই তো বলছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন তো হেদায়েত তাদের জন্য যাদের তাকওয়া আছে, পরহেজগারি আছে, যারা মুত্তাকি লোক। তো ওই আয়াতের শেষেও বলতেছে তোরে দুনিয়ার মধ্যে রিজিক দিব, পরকালে জান্নাত দিব, তাকওয়া থাকলে। আর যার তাকওয়া আছে হ্যাঁ মুত্তাকিন। আর খোদায় কোরআনের শুরুতে বলছে হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব সবার জন্য হেদায়েত নয়, একমাত্র মুত্তাকিন যারা, তাদের জন্য হেদায়েত। যার তাকওয়া আছে তাদের জন্য হেদায়েত। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। যাদের ভয় আছে কোরআন তাদের জন্য হেদায়েত। ভয় দুই প্রকার, দুনিয়ার ভয়, আখিরাতের ভয়। যার আখিরাতের ভয় আছে কোরআন তার জন্য হেদায়েত। দুনিয়ার ভয় সবটিরই আছে, দুনিয়ার ভয় একমাত্র নাই আল্লাহওয়ালাদের। আল্লাহওয়ালাদের দুনিয়ার কোনো ভয় নাই, এটা জানেননি? এটাও জানেন না? মনে রাখেন, আল্লাহওয়ালাদের দুনিয়ার কোনো ভয় নাই। সমস্ত ভয় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে তুলে নিয়ে গেছে। শোনেন, ছোট্ট একটা গল্প শোনাই। এক বুজুর্গে আরেক বুজুর্গের জিগায়, কিরে এই নামাজ টামাজ পড়া, বাইতুল্লাহ তোয়াফ করে, জিকির টিকির করে কি পাইলি? কয়েকটা বিশ্বাস পাইছি। কি বিশ্বাস রে? বিশ্বাস হলো যদি আগামী 100 বছর বৃষ্টি না হয়, অনাবৃষ্টির কারণে যদি জমিন তামা হয়ে যায়গা, তারপরও আমার বিশ্বাস আমার রবে আমার রিজিক দিয়ে দেব। যার এরম বিশ্বাস অর্জন হয়েছে তার ভয় রয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবার ভয় আছে, নামাজির ভয় নেই।
দুনিয়ার মধ্যে সবার ভয় আছে, মুত্তাকিনের কোনো ভয় নেই। মনে রাখবেন, মুত্তাকিনে কাউকে ডরায় না, মুত্তাকিনে একমাত্র আল্লাহকেই ডরায়। আর যে আল্লাহকে ডরায়, আল্লাহ দয়া কইরা মায়া কইরা তার হৃদয় থেকে মাখলুকের ভয় দূর করে দেয়। যে ব্যক্তি আল্লাহকে ডরাইল, আল্লাহ তার হৃদয় থেকে মাখলুকের ভয় দূর করে দেয়, মাখলুকের ভয় দূর করে দেয়, মাখলুকের ভয় দূর করে দেয়। সে আর মাখলুককে ডরায় না। আগুন, পানি, বাতাস, বাঘ, সিংহ, বিচ্ছা, রোগ, শোক কিছুর ভয় করে না। সে একটা কথাই জানে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা আমার আল্লাহর উপরে। যখন কোনো বান্দা বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা এত একটা আজিমুসান কথা, এত বড় একটা কথা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে পড়ে। কি কইলি বান্দা, আমার উপর তোর ভরসা? ঠিক আছে, আর সমস্যা নেই। আসলে সাচ্চা দিলে মনের মণিকুঠা থেকে, হৃৎপিণ্ডের অন্তঃস্থল থেকে আপনি একবার বলছেন জীবনে আল্লাহ ভরসা। আল্লাহ যদি ভরসা হইতো তাহলে নামাজ কো, আল্লাহ যদি ভরসা হইতো টুপি কো, আল্লাহ যদি ভরসা হইতো দাড়ি কো, আল্লাহ যদি ভরসা হইতো তোমার পর্দা কো, আল্লাহ যদি ভরসা হইতো সুদ বিচারো না, আল্লাহ যদি ভরসা হয় ঘুষ খাও কেন? বোঝা গেল তোমার ভরসা অন্য কিছু আছে। অন্য কিছু থাকার কারণে তুমি এখনো পাপ পঙ্কিলতায় জড়িত আছো। আচ্ছা বলেন তো, মানুষ পাপ করে কেন? জীবনটা সুন্দর করার জন্য। পাপ করে কি জীবন নষ্ট করার জন্য? আরে মিয়া কথা কোন একটু। যারা সুদের উপর টাকা লইছে জীবনটা নষ্ট করার জন্য লইছে? যারা ঘুষ খায় জীবনটা নষ্ট করার জন্য খায়? যারা নামাজ পড়ে না জীবনকে নষ্ট করার জন্য পড়ে না, জীবনটাকে সুন্দর করার জন্য। ওর কত হইলো যতক্ষণে নামাজ পড়মু ততক্ষণে কাজ করলে জীবনটা সুন্দর হবে। পর্দার ভিতরে যদি আমার বউ বাচ্চা থুইয়া দেয় তাইলে দুনিয়া নষ্ট হয়ে যাবে। এই জন্য বউ বাচ্চারে গরু বাছুর দিয়া, ছাগল বেড়া দিয়া, অথবা বাজারে একটা ব্যবসা দিয়া, অথবা ব্যাংকে চাকরি দিয়া মাইয়ারে ভাড়াই দিছে, বউরে ভাড়াই দিচ্ছে। কি দুনিয়া নষ্ট করার জন্য না দুনিয়া ঠিক করার জন্য? আল্লাহু আকবার। এইভাবে চিন্তা করছেন নি কোনোদিন? তাহলে কথাটা কি বেরিয়েছে? যারা যারা পাপ করে তারা দুনিয়া হারাইবার জন্য করে। আমার কথা শুনতে হইলে মন হাজির করে শুনতে গেলে কিচ্ছা না, এগুলা নসিহত, এগুলা বুঝের কথা। আর বুঝের কথা বুঝতেই শুনতে হবে। আবারও জিজ্ঞাসা করি, যারা যারা পাপ করে দুনিয়ার জীবনকে নষ্ট করার জন্য করে? যারা যারা পাপ করে দুনিয়া পাইবার জন্য করে, দুনিয়ার জীবন সুন্দর করার জন্য করে। হ্যাঁ হ্যাঁ, কি জ্ঞানী না আহমক? আল্লাহু আকবার। নাদান, আরে নাদান। পাপ করলে জীবন সুন্দর হয়? তাহলে কবি এই কথা কেন বলছিল? পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। পুণ্যে কি আনে? পুণ্য মানে কি? নেক কাজ। নেক কাজে কি আনে? তাইলে সুখী হইবার জন্য কি লাগবো? নেক কাজ লাগবো। আর নেক কাজের মধ্যে সবচেয়ে বড় নেক কাজ হলো নামাজ। আলস্যে দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। তাহলে তুই যে পর্দা করলি না, পাপ করলি না? পর্দা না করলে পাপ হয়, আর পাপ করলে দুঃখ আসে। এই পড়াটা না তুই ছোটবেলা পড়ছিলি? পড়ছে সবাই। আরে মিয়া, মাদ্রাসা যেটা পড়ায় স্কুলে এইটাই পড়ায়। সকল শিক্ষার মূল একটাই, দুই একটা কথা ছাড়া বাকি সমস্ত কথা দেখবেন এক গাঁটি থেকে। স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, মক্কা মদিনা বলেন, গয়া কাশী মথুরা বৃন্দাবন বলেন,
জেরুজালেম বলেন, সব জায়গার মধ্যে মূল মন্ত্র একটাই, পাপ ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও। যে সমস্ত গুরুজনগুলো বসা আছে এই সমস্ত মাকামে মাকামে, আচ্ছা আপনাকে মসজিদের ইমাম সাহেব ওই কি আপনাদেরকে বলে পাপ করেন? বাংলাদেশে সরকারি গণায় 2.5 লক্ষ মসজিদ আছে, আর পাবলিকের গণায় 4 লক্ষ মসজিদ আছে। 4 লক্ষ মসজিদে 4 লক্ষ ইমাম তো কমাস কম আছে। তারা কেউ বলছে পাপ করেন? বাইতুল্লাহর ইমামে বলছে, মদিনার ইমামে, জেরুজালেমের ইমামে বলছে পাপ করেন? আরে বেটা, যারা গয়া যায়, কাশি যায়, মথুরা যায়, বৃন্দাবন যায়, ওদেরকেও ওইখানে যে গোসাইরা বসে রয়েছে, ধর্মগুরুরা বসে রয়েছে, ওরা কইছে তুই গিয়া পাপ কর, একজনের মাথায় বাড়ি দে, চুরি কর, ডাকাতি কর, হিংসা কর, বিদ্বেষ কর, নিন্দা কর, গৌরব কর, অহংকার কর, আমিত্ব কর, বরত্ব কর। আচ্ছা এটা কোন হিন্দু বেটায় শিখায়? মুসলমানে তো শিখায় না, কোনো হিন্দু বেটায়ও শিখায় না, ইহুদি বেটায়ও না, বৌদ্ধ বেটায়ও না। সকল বেটার একটাই শিক্ষা, তুমি পাপ ছেড়ে দাও, এই জমিনের মালিকের ইবাদত করো, এই আসমানের মালিকের ইবাদত করে, এই সূর্য করে বসত করো, সূর্যের মালিকের ইবাদত করো, এই চন্দ্রের মালিকের ইবাদত করো, এই তরুলতা যিনি সৃষ্টি করে তার ইবাদত করো। না এর বাহিরে কিছু শিখায়? আর একটু বলেন এর বাহিরে কিছু শিখায়? না না, সবাই শিক্ষা দিতেছে পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। ভাই মনে রাখবেন, সুখী হওয়ার একটাই উপায়। সুখী হওয়ার উপায় কয়টা? 2টা। একটা সুখের উপায় কয়টা? সেটা হলো পাপ ছেড়ে দেওয়া। সুখী হওয়ার উপায় কয়টা? সুখ দরকার আছে, সুখ দরকার আছে, আরামের দরকার আছে, শান্তির দরকার আছে। সুখ, শান্তি, আরাম, রিজিক সব কিছু পাইবার উপায় একটা, সেটা কি? তর্কে মাআসি, পাপ ছেড়ে দাও। পাপ ছেড়ে দাও, তুমি শান্তি পাইবা। পাপ ছেড়ে দাও, তুমি সুখ পাইবা। পাপ ছেড়ে দাও, সম্মান পাইবা। পাপ ছেড়ে দাও, ইজ্জত পাইবা। আচ্ছা বলেন তো, যারা পাপ করে ওরা বেশি ইজ্জত পায় না যারা পাপ ছেড়ে দিছে তারা বেশি ইজ্জত পায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত বুঝের কথা না, চোখে দেখা কথা, তাহলে কেন আমরা মানি না? কেন এত ধোঁকায় আছি? তো আজকের আলোচনা ছিল একামতে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব হেদায়াত কার জন্যে? মুত্তাকিনদের জন্যে। আর মুত্তাকিন কারা? যারা গায়েব বিশ্বাস করে, এটা 1 নাম্বার। 2 নম্বরে যারা নামাজ আদায় করে। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মুমিন আর কাফের, মুমিন আর কাফের দুইয়ের মাঝখানে ব্যবধান হলো শুধু নামাজ। অন্যান্য ইবাদত কাফেরও করে, রোজা কাফেরও থাকে, নেক কাজ কাফেরও করে। কাফেররা দান করে না? অনেক অনেক দান করতেছে। মুমিন আর কাফের দুইয়ের মাঝখানে ব্যবধান কি? নামাজ। এটা বলছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন আর কাফের, মুমিন আর কাফের, মুমিন আর কাফের দুইজনের মাঝখানে ব্যবধান কি? নামাজ। অন্য কিছু নয়, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। দুই মুমিন আর কাফের দুইয়ের মাঝখানে ব্যবধান হলো শুধু নামাজ। তাই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিছে, ওই মানুষটা কাফের হয়ে গেছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।